এদেশে কিছু মৌলবি নাকি হেলিকপ্টারে চড়ে না রকেটে চড়ে, আবল তাবল বকে সবসময়। আমার অত বিরক্ত লাগে, এর দেখতেও বিরক্ত লাগে, এর কথা শুনতেও বিরক্ত। মুফাসসিরে কোরআনের অভাব নাই, কথা বলে না। এখন তো মুফাসসিরে কোরআন অভাব নাই, কত ব্র্যান্ডের মুফাসসির বাংলাদেশে আছে, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 19 ইঞ্চি, নাবালেগ মুফাসসির, সাবালেগ মুফাসসির, কথা বলে না। এরপরে পুরুষ মহিলা হয়েছে, মহিলা পুরুষ হয়েছে, বালেগ বালেগা হয়েছে। এরপরে মুসলমান হিন্দু মুসলমান হয়েছে, মুসলমান হিন্দু হয়েছে, ন মুসলিম পুরান মুসলিম, অর্ধেক মুসলিম, সাবালক হুজুর, বাবা বালক আপনার নাবালক হুজুর, 6 বছর, 18 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, শিশু বক্তা, কিশোর বক্তা, কথা বলে না। কত ব্র্যান্ডের মুফাসসির হিসাব নাই। বিদেশি মানুষগুলোকে যখন বলা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাব না, সে পাগল, এবার তাদের কৌতূহল আরো বেড়ে গেল, কে এই মুহাম্মদ পাগল, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। এবার তারা যখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে বাস্তবে কোনো মিল নাই। আমার নবীগঞ্জের ভাইয়েরা, আপনারা বলুন তো পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট, কথা বলছেন না কেন? শরীর থেকে বের হয় দুর্গন্ধ, পাগল যা বলে সব আবল তাবল। তবে পাগলের 2টা প্রকার আছে, একটা হইল জাতের পাগল, আরেকটা হইল তালের পাগল। যেটা অরিজিনাল মস্তিষ্ক বিকৃত, ওটা হলো জাতের পাগল, কথা বলে না। আর কিছু আছে পাগল না, পাগল সাজে, দেখবেন গায়ে লাল শালু, মাথায় জটওয়ালা চুল, গলায় কয়েক হাজার দানা তাসবি, হাতে আছে লাঠি, শরীর থেকে বের হয় ফাটা ছাগলের গন্ধ। দেখবেন শাহজালাল রহমতুল্লাহের দরগায় গেলে দেখবেন এরকম কিছু পাগল আছে, এদের কামই হচ্ছে ধান্দাবাজি করা, কথা বলে না। নামাজ নাই, রোজা নাই, দিনে বিড়ি খায়, রাতে গাঞ্জা খায়, ঠিক কিনা বলেন? এদের কারণে লামাযহাবীরা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়, ঠিক কিনা বলেন? এরা নামাজ টামাজ পড়ে না, কারণ এদের আব্বারা শিখাইছে নামাজ টামাজ লাগে না। যেমন এদেশে সুরেশ্বরের মুরিদ যারা, নাম শুনছেন সুরেশ্বরের মুরিদ যারা, এদের নামাজ পড়ে না। যদি বলবেন কেন, বলে পিসা বুজুর কইয়া দিয়েছে, কিতা কইছে? পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজের রোজা লাগে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজের রোজা লাগে না। ঢুম 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 ডোল ফিরে আছে না নাই? তো এই যে লাল শালু, চুল জটওয়ালা, গা থেকে বের হয় ফাটা ছাগলের গন্ধ, গলায় কয়েক হাজার দানা তসবি, এরা আসলে পাগল না, এরা পাগল সাজছে আপনার ভাউতাবাজি করার জন্য। আর যেটা অরিজিনাল মস্তিষ্ক বিকৃত, ওটাও দেখবেন চলাফেরা আউলা ঝাউলা, রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা যায়, রেল স্টেশনে দেখা যায়, কথা বলছেন না কেন? এই যে পাগল যারা, তাদের গায়ে চট, মাথায় জট, শরীর থেকে দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। বিদেশি মানুষগুলা গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে আমার নূর নবীর সাথে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু আমার নূর নবীর গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, রাসূলুল্লাহর শরীর থেকে দুর্গন্ধ বের হয় না, বরং আল্লাহর হাবিবের জিসিম মুবারক থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ চড়াচ্ছে। রাসূলুল্লাহর মাথার চুলগুলা ভাবরি চুল, কোকড়া কোকড়া, এত সুন্দর গোছানো চুল। রাসূলুল্লাহ যে মাথার সিটি কেটেছে, আল্লাহর হাবিবের সিটি থেকে নূর চমকাচ্ছে, রাসূলুল্লাহর কপাল থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। যখনই মুহাম্মদ মুস্কি হেসে দেয়, রাসূলুল্লাহর ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত থেকে নূরের ঝলকানি দেখা যায়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, আমার হুজুর যখন হাত তুলতেন, বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। এত সুন্দর ছিল আমার হুজুর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ মানুষটাকে কাফেররা কি বলতো? পাগল। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, এই জন্য আল্লাহ জবাব দিয়ে দিলেন সূরা কলম নাজিল করে। কাফেররা বলে রাসূলকে পাগল, এবার আল্লাহ জবাব দেন, নূন
নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি কলমের কসম করে বলছি এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম করে বলছি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। এতটুকু বুঝলেন? কথা বলে না। এই দুই আয়াতের ব্যাখ্যা বুঝলেন? এবার আল্লাহ তৃতীয় আয়াতে বলেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। হাবিব, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। লিমিটেড না আনলিমিটেড? কথা বলে না। লিমিটেড না আনলিমিটেড? জোরে বলেন। আনলিমিটেড, যার কোনো শেষ নাই। আমার রাইয়াপুরের ভাইয়েরা, নবীগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই নিয়ামত প্রাপ্ত ছিল। নবুয়তটাই তো নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সব নবীরা নিয়ামত প্রাপ্ত ছিল। নবুয়তটাই হলো নিয়ামত। তবে সবার নিয়ামত ছিল লিমিটেড, সীমিত, কিন্তু আমার নূর নবীর ছিল আনলিমিটেড। এত নিয়ামত আল্লাহ যার তার হাবিবকে দিয়েছেন, যার ধারে কাছে অন্য কোন নবী রাসূলরাও নাই। পূর্বেকার সব নবীর নিয়ামত ছিল সীমিত। যেমন মুজিজার ক্ষেত্রে কারো একটা, কারো দুইটা, কারো তিনটা, কারো পাঁচটা, সবচেয়ে বেশি মুসার ৩০ আয়াত ৯টা। কিন্তু আমার নূর নবীকে আল্লাহ পূর্বকার জামানার নবীদের মতো একটা, দুইটা, 9টা দেন নাই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নূর নবীকে নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলা ৪৫০০-এর বেশি মুজিজা দিয়েছেন। পূর্বকার নবীদের মুজিজা ছিল একটা, দুইটা, সর্বোচ্চ 9টা মুসা নবীর, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে ৪৫০০-এর বেশি। সুবহানাল্লাহ বলেন। পূর্বকার নবীদের কাউকে আল্লাহ কোরআনুল কারীম দেন নাই। আপন হাবিবকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ 30 পারা কোরআন দিয়েছেন। শুধু তাই না, পূর্বকার জামানার কোন নবী রাসূল আল্লাহকে দেখেন নাই, কিন্তু আমার হুজুর না চাইতেই আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছেন। মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে মুসা লাং তারানি, দেখতে পারবি না। কিন্তু মুসা নবী তো মানার লোক না, আল্লাহ দেখতে চাই, দেখা দিতেই হবে। এখন নবী চায় মানে না, আল্লাহ না দেখা দিয়ে কেমনে পারে? এবার আল্লাহ বলে মুসারে, আসো তুর পর্বতে, আমি তোমাকে দেখা দিব। মুসা নবী তুর পর্বতে গেল। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা নূরের পর্দার সামান্য নূরের জলকানি দিতে দেরি, মুসা সহ তুর পর্বত, মুসা ছাড়া তুর পর্বত জ্বলে ছাই। মুসা নবী জ্বলে নাই, বেহুশ হয়ে গিয়েছে। মুফাসসির লেখেন, মুসা নবীর পৃষ্ঠদেশে নূরে মুহাম্মদী ছিল, আর নূরে মুহাম্মদীর উসিলাতেই আল্লাহ হযরত মুসাকে রক্ষা করেছে। পূর্বকার জামানার নবীরা দেখতে চেয়েও দেখতে পারে নাই, কিন্তু আমার নূর নবী আল্লাহকে দেখতে চান নাই। কিন্তু তারপরও তো আল্লাহ তার হাবিবকে স্বপ্নে অনেকবার দেখা দিয়েছেন, এবং নবুয়তের ১২ সালে মেরাজ রজনীতে সশরীরে আরশে দাওয়াত করে নিয়ে কপালের দাওয়াত 2 চোখে আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছে। নাকি লামাযহাবীদের মতো অস্বীকার করবেন? কথা বলে না। লামাযহাবীরা তো রাসূলের মেরাজ অস্বীকার করে, বলে রাসূল নাকি আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কেউ, তাদের মধ্যে তো দলের শেষ নাই, 12 দল তাদের মধ্যে আছে, এখন বেলা আরো বাড়ছে। এই লামাযহাবীদের মধ্যে কেউ বলে রাসূল স্বপ্নে মেরাজ হয়েছে, কেউ কেউ সশরীরে গেছে তবে আরশে যায় নাই, সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ভ্রমণ করে চলে আসছে। কেউ কেউ আরশে গেছে তবে দেখে নাই, পর্দা ছিল। আমরা যারা জৌনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, বিশেষ করে ফুলতলি, আমরা আহলে হক, আহলে সুন্নাত, আমরা বলি রাসূলুল্লাহ আল্লাহকে কপালের দেওয়া 2 চোখে দেখেছে। আপনারা কি বলেন? ওই মিয়া থামো, এমনি আমার সময় কম, তুমি আসো বারবার তাকবীর নিয়ে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সশরীরে দেখছে। তাকবীর দিবে যদি পরিপক্ক কেউ দেয়, আমার সমস্যা নাই। বাচ্চা বলবে তাকবীর দিতে গেলে তো বেজার লাগাইবে। কথা বলে না, কোনটার পরে কোনটা বলে কোন বিপদ লাগায়, কথা বলে না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিছে যা অন্য কাউকে আল্লাহ দেন নাই। তার মধ্যে ভাইয়েরা আরেকটি হলো, আমার নূর নবীকে আল্লাহ প্রথম মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি বলে দিন, অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন,
এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি নিয়ামত হলো রাসূলের নূরকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন। হুজুর বলেছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আরেক নিয়ামত হলো রাসূলুল্লাহকে আল্লাহ সকল নবীদের ইমাম বানিয়েছেন। আমার হুজুর ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি নিয়ামত হলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একবারও কোরআনুল কারীম এবং কোরআনুল কারীমের বাইরেও কোথাও আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ তার হাবিবকে ডাকছেন, তবে নাম ধরে ডাকেন নাই। কোরআনুল কারীম খুললে দেখবেন 25 জন নবীর আলোচনা কোরআনে আছে। কতজন? সব নবীকে আল্লাহ কম বেশ নাম ধরে ডাকছে। আদমকে ডাকছি ইয়া আদম বলে, ইব্রাহিমকে ডাকছি ইয়া ইব্রাহিম বলে, মুসাকে ডাকছি ইয়া মুসা বলে, ঈসাকে ডাকছি ইয়া ঈসা বলে, জাকারিয়াকে ডাকছি ইয়া জাকারিয়া বলে, ইয়াহইয়াকে ডেকেছি ইয়া ইয়াহইয়া বলে, শুআইবকে ডেকেছি ইয়া শুআইব বলে, নূহকে ডেকেছি ইয়া নূহ বলে। কিন্তু সামনে অনেক উলামায়ে কেরাম হাফেজে কোরআনরা আছেন, কেউ কি দেখাতে পারবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোথাও ইয়া মুহাম্মদ বলে একবার ডেকেছেন? কথা বলছেন না কেন? পারবেন না। তো বলবেন হুজুর আল্লাহকে তার রাসূলকে ডাকে নাই, ডেকেছে তবে নাম ধরে না। বন্ধুকে আল্লাহ নেয়ামত হিসাবে সম্মান দিয়ে তাজিমের সাথে ডেকেছে, যেমন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। যখনই ডেকেছে বলেছে ইয়াসিন, তার মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ বলবেন না? যখনই ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। কোথাও বলেছে হে চাদরওয়ালা নবী, কোথাও বলেছে হে কম্বলওয়ালা নবী। এই যে নিয়ামত, ইজ্জত, এটা অন্য কোন নবী পান নাই। এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী করেছেন, যার সৌন্দর্যের কাছে গোটা দুনিয়ার সৌন্দর্য হার মানে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো জানেন হযরত ইউসুফ সুন্দর ছিল। রাসূলুল্লাহ বলেছে ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে। আমি বলে যাই রাইয়াপুরবাসী, গোটা পৃথিবীর সব সৌন্দর্য এবং ইউসুফের সৌন্দর্য এক করলে আমার নূর নবীর সৌন্দর্যের সাথে তুলনাই হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর হাবিব এত সুন্দর ছিল, হুজুর সূর্যের আলোর সামনে গেলে রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর পূর্ণিমার চাঁদের সামনে গেলে রাসূলুল্লাহ জিসিমের নূর পূর্ণিমার চাঁদের আলোর উপর প্রভাব বিস্তার করত। এত সুন্দর ছিল আমার হুজুর। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব রাতে যখন আমার হুজরায় প্রবেশ করতেন, রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দিতেন। আম্মা জান আয়েশার সাথে যখন মিশরের মেয়েদের সাথে সাক্ষাৎ হলো, আম্মা জান মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, রে মিশরের মেয়েরা শোনো শোনো, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটেছে, ফল কাটতে গিয়ে টের পায় নাই। রে মিশরের মেয়েরা, জুলাইখার সঙ্গী সাথীরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা বেকুল হয়ে তাদের কলিজা কেটে ফেলতো, তারা একটুও টের পেত না। এত সুন্দর ছিল আমার হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। কষ্ট হয় আপনাদের? কার কার কষ্ট হয় হাত তোলেন তো। 1.5 ঘন্টা তো হয়ে গেছে, কষ্ট হয় না? আরো যদি 20-25 মিনিট সময় নেই, ধৈর্য ধরবেন? আর 20-25 মিনিট যদি আলোচনা করি, কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার মানে আপনার ধৈর্য আছে। গত বছরও আপনারা মোটামুটি আমার থেকে অনেক সময় আদায় করে নিয়েছেন, এই বছরও ধৈর্য আছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিক বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ বলেন ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এত দিছে, কাউসারের মালিক আল্লাহ তার বন্ধুকে বানায়া দিছে। এত দামি নিয়ামত কাউসার, হুজুর বলেন না হালা মিনাল আসল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মিস্ক, যেটা দুধের চাইতে সাদা, মিস্কের চাইতে সুগ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? মধুর চাইতে মিঠা। একবার যদি উম্মত এক ঢোক কাউসার পান করে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আমার ভাইয়েরা, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো আমার নূর নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে জায়গা করে দিবেন। হাসরের ময়দানে সব নবী থাকবে আরশের নিচে, আরশের ছায়ায়। আল্লাহ হাবিবের জন্য একটা মঞ্চ বানাবেন, স্টেজ বানাবেন, যার নাম হবে মাকামে মাহমুদ। আর যেটা আরশের নিচে থাকবে না, যেটা থাকবে আরশে আজিমের মধ্যে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হাবিবকে দিবেন। আল্লাহ হাবিবকে শাফাআতের মালিক বানায়া দিবেন। শাফাআতে কুবরার মালিকও আল্লাহ হাবিবকে বানাবেন, শাফাআতে সুগরার মালিকও আল্লাহ হাবিবকে বানাবেন। যেই শাফাআতের উসিলায় সর্বশেষ ইমানদার উম্মতটা পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এবার আল্লাহ চতুর্থ আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে বলছে আজিম। কি বলছে? কথা বুঝতেছেন আমার? কি বলছে? আজিম। আজিম কি আপনারা বুঝেন? আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম। আমার রাইয়াপুরবাসী আপনাদের ছেলেমেয়েরা যখন পড়ালেখা করে, পরীক্ষা দিলে পাস করলে রেজাল্ট আসে কি আসে না? কারো এ প্লাস, কারো এ গ্রেড, কারো এ মাইনাস। আচ্ছা, এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস তিনোটাই কি পাস? তিনোটা পাস না? তিনোটাই পাস, কিন্তু মান কি সমান? কথা বলে না। মান সমান? এ প্লাসের মান আর এ গ্রেডের মান এক না, এ গ্রেডের মান আর এ মাইনাসের মান এক না। তিনোটা যদিও পাস, কিন্তু মান এক না। আজিম শব্দের অর্থ বড়, কাবিরও বড়, আকবারও বড়, তবে মান সমান না। কাবির মানে শুধু বড়, আকবার মানে অনেক বড়, আজিম মানে সেই বড় যেই বড় শুরু আছে, যেই বড় শুরু আছে কোনো শেষ নাই। কোরআন বলেন আল্লাহ যদি কেউ আল্লাহর সাথে উদাহরণ টানতে যায় তার ঈমান শেষ। কথা বলে না? এটা এমন এক স্পর্শকাতর বিষয়, আকীদার বিষয়। এই আকীদার ক্ষেত্রে একটু আপনি ডান বাম করবেন, ঈমান তৎক্ষণাৎ নাই। আল্লাহ আজিম, তিনি বেমিসাল লাইসা কামিসলিহি শাই। কোরআন আজিম, তার ব্যাখ্যাও অনেক ব্যাপক, এত ব্যাপক, এত ব্যাপক, এত ব্যাপক। কোরআনের ব্যাখ্যা করে শেষ করবে মুফাসসির নামের এমন কোন নাবিক পৃথিবীতে তৈরি হয় নাই। এখন তো বাংলাদেশে মুফাসসিরে কোরআনের অভাব নাই। কথা বলে না? এখন তো মুফাসসিরে কোরআন অভাব নাই। কত ব্র্যান্ডের মুফাসসির বাংলাদেশে আছে, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 19 ইঞ্চি, নাবালেগ মুফাসসির, সাবালেগ মুফাসসির। কথা বলে না? এরপরে পুরুষ মহিলা হয়েছে, মহিলা পুরুষ হয়েছে, বালেগ বালেগা হয়েছে। এরপরে মুসলমান হিন্দু মুসলমান হয়েছে, মুসলমান হিন্দু হয়েছে। ন মুসলিম, পুরান মুসলিম, অর্ধেক মুসলিম, সাবালক হুজুর, বাবা বালক, আপনার নাবালক হুজুর, 6 বছর, 18 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, শিশু বক্তা, কিশোর বক্তা। কথা বলে না? কত ব্র্যান্ডের মুফাসসির হিসাব নাই। মিয়া, আল্লাহর কোরআনের তাফসির করা এত সহজ না। এই কোরআনের ব্যাখ্যা করে শেষ করার মতো পৃথিবীতে এখনো কোনো মুফাসসির তৈরি হয়ও নাই। কারণ এলেম যারা অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। কি বলা হয়? আলেম মানে হচ্ছে সীমিত জ্ঞানের অধিকারী। আর যার কথা, যার কোরআন পড়ে আলেম হবেন, সেই কোরআন যিনি, যার কথা, তিনি হচ্ছে আলিম। আলিম মানে যার জ্ঞান অসীম, যেই জ্ঞানের কোনো শেষ নাই। অসীম জ্ঞানী আল্লাহর কথা ব্যাখ্যা করবে সসীম জ্ঞান দিয়ে, এমন কোন মুফাসসির পৃথিবীতে এখনো তৈরি হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার,
কোরআন আজিম তার ব্যাখ্যা অনেক ব্যাপক। এরপর আল্লাহ আরশকে বলেছে আজিম। আরশ কেমন আজিম একটু ব্যাখ্যা না দিলে বুঝবেন না আপনারা। রাইয়াপুরের মানুষ আকাশে বিকাল সকালবেলা একটা সূর্য দেখেন কি দেখেন না? কত বড় একটা থালার মতো দেখেন না? দেখেন তো একটা থালার মতো। আসলে বাস্তবিক সূর্যটা থালার মতো না বড় আছে? তবে আপনাদের রাইয়াপুর থেকে মনে হয় ছোট একটু। হ্যাঁ, আরো বড়। একটু কথা বলেন না। আরো বড় নবীগঞ্জ থেকে? কথা বলে না। হবিগঞ্জ থেকে? হ্যাঁ, পৃথিবীর থেকে সূর্য বড় কত গুণ? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত বড় বিজ্ঞান এখনো উত্তর দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীটা এত বড় বিজ্ঞান এখনো, আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, এই জঙ্গলে সবকিছু বিজ্ঞান খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে আঁশ নাই, বাতাসে রেশ নাই, নিচ দিয়ে জাহাজ চলে না, উপর দিয়ে বিমান চলে না। কি যে কারণ বিজ্ঞান এখনো জানে না। এত বিশাল করা যায়। এর চাইতে বড় হচ্ছে তারকারাজি। আমেরিকান নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। তার চাইতে বড় হলো গ্যালাক্সি। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ একটি গ্যালাক্সি বানিয়েছেন। তার চাইতে বড় হলো ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহবর। সূর্য চন্দ্র নক্ষত্র নেহারিকা ধূমকেতু ব্ল্যাক হোল কৃষ্ণ গ্রহবর সবকিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। কিসে গেলে? আমি গাইবান্ধা মাহফিলে কি জিজ্ঞেস করলাম 2019 সালে আইডিয়াল কলেজ মাঠে, কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। আপনারা বলেন কিসে? বিমানে, রকেটে। আর কি বলবেন, এর উপরে তার সরার মতো কিছু নাইও। উঠছেন নি রকেটে? কথা বলে না। এদেশে কিছু মৌলবি নাকি হেলিকপ্টারে চড়ে না, রকেটে চড়ে। আবল তাবল বকে সবসময়। আমার অত বিরক্ত লাগে, এর দেখতেও বিরক্ত লাগে, এর কথা শুনতেও বিরক্ত লাগে। আমি তার দলের লোকদেরকে বলবো এর কিছুদিন রেস্টে পাঠান, এর কারণে আপনাদের বদনাম হচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এটা রাগ করো না, আবার পরামর্শ দিলাম তোমাদেরকে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, রকেট আর কত দ্রুত যায়, এটা 1 সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত কিলো? 7.5 কিলোমিটার। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, রকেটে গেলেও না, আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা 60 সেকেন্ডের 1 মিনিট আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টা আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? সুবহানাল্লাহ বলবেন না? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'i আরশুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? সে আরশের মধ্যে একটা কুরসি আছে যেটাকে বলা হয় সিয়ার। যে কুরসির কথা আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। আমার ভাইয়েরা, আল্লাহর আরশের ছোট্ট কুরসিটা যদি 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছে আজিম, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান ছিল। আরশের কুরসিটা যদি 7 আকাশ 7 জমিনের চাইতে বড় হয়, তো যে আরশকে আল্লাহ আজিম বলছে, সে আরশটা কত বড়? সে আরশের মধ্যে তো কুরসিটা। এবার আসেন মূল কথা। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম যদি হয়, তার বিশালতা এত বেশি, তাহলে যে হাবিবের চরিত্রকে আল্লাহ বলছে আজিম, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। কিন্তু বাংলাদেশে কুয়ার ব্যাংক কিছু নাস্তিক আছে, না বুঝেই তারা রাসূলুল্লাহর চরিত্রকে নিয়ে কটাক্ষ করে। আছে না কিছু নাস্তিক? বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে। আসাদ নূর, নিজুম মজুমদার না জারুদার? এরপর আরেকটা আছে হারামজাদি, জাহান্নামের কুত্তা, তসলিমা। নতুন করে আপনার আরো কিছু যোগ হয়েছে। একটা হলো রাখাল রাহা, ঠিক কিনা বলেন? গালেব, ঠিক কিনা বলেন? আমি আমার বক্তব্যে
স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আছেন তিনাকে বলছি, দ্রুত রাখাল রাহাকে আর গালেবকে আপনারা শাস্তি নিশ্চিত করতে হবে। আল্লাহর হাবিবের শানে যে রাখাল রাহা বেয়াদবি করেছে, আল্লাহর হাবিবের শানে যে গালেব বেয়াদবি করেছে, দ্রুত তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা এদেশের মানুষের কলিজায় যে রক্তের ক্ষরণ সৃষ্টি হয়েছে, যদি তার প্রতিক্রিয়া প্রকাশ করে, খোদার কসম 5 আগস্টের মতো আরেকটা বিপ্লব বাংলাদেশে হতে পারে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ সব ক্ষেত্রে কম্প্রোমাইজ করলেও আল্লাহর হাবিবের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। বলবেন হুজুর রাখাল রাহা তো 2 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছে, মুরতাদের ক্ষমা চাইলো, তার ক্ষমা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের শানে যারা বেয়াদবি করবে তাদের তওবা আল্লাহ কবুল করবে কিনা জানি না, তবে দুনিয়াতে তাদের কোনো ক্ষমা নাই। তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাদের মৃত্যুদণ্ড তাদের নিশ্চিত করতে হবে এবং দ্রুত তাদেরকে শিক্ষা কমিশন থেকে বহিষ্কার করতে হবে। বুঝে আসে না আমার 92% মুসলমানের বাংলাদেশে, 92% মুসলমানের বাংলাদেশে প্রতি বছরই কাউকে না কাউকে নাস্তিক গুলাকে শিক্ষা কমিশনে দায়িত্ব দেওয়া হয়। আগামী দিন জাতি বরদাস্ত করবে না এগুলা। ঠিক কিনা বলেন? এখন আর নাস্তিকদের আস্পালন দেওয়ার মতো বাংলাদেশে কেউ নাই। যারা আছে এরা তো অস্থায়ী। ঠিক কিনা বলেন? হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। ঠিক কিনা বলেন? বিগত কালে সরকারের ছায়ায় যারা নাস্তিকতা চড়িয়েছে তাদের একটা নাস্তিকতা বাদ করে জাতি মেনে নেয় নাই। আগামী দিন তো যারা নাস্তিক আছো তোমাদেরকে বলছি সাবধান হও, এ জাতি নতুবা নিজ হাতে তোমাদের ফয়সালা করে দিবে। ঠিক কিনা বলেন? এক মাঘে তো শীত যায় না, প্রতি বছর মাঘ আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের শানে বেয়াদবিকারী প্রত্যেকটা নাস্তিককে হুঁশিয়ারি দিয়ে বলছি, আজ হোক কাল হোক এই দেশে আল্লাহর কোরআনের প্রেমিকরা নেতৃত্বে কর্তৃত্বে যাবে। ইসলামপন্থীদের হাতে শরিয়া আইন আদালত বিচার করার ক্ষমতা আসবে। সেদিন তোমাদেরকে তোমাদের কোনো দাদা বাবু রেহাই দিতে পারবে না। ঠিক কিনা বলেন? তো নাস্তিকরা বুঝে না বিদায় রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে। দেখেন না তসলিমে একটা এরা হারামজাদির লজ্জা শরম কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? প্রতিদিন ফেসবুকে শুধু স্ট্যাটাস দেয় আর আবল তাবল বলে। আমি চিন্তা করি এরা কোন জাতের পাগল? পাগলেরও তো কিছু ক্লাসিফিকেশন আছে, পাগলেরও তো কিছু ক্লাসিফিকেশন আছে। কিন্তু তসলিমা, আসাদুর, আরো যে কয়টা আছে জাহান্নামের কুত্তা, এরা এমন জাতের পাগল, এদের কোনো ক্লাসিফিকেশন নাই। ঠিক কিনা বলেন? শরিয়া আদালত যদি থাকতো বাংলাদেশে তো তসলিমাকে ভারত থেকে এনে তার কল্লাটা প্রকাশ্যে জনসম্মুখে উড়াইয়া দিত। এরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে। বলে মরুভূমির রাখাল মুহাম্মদের চরিত্র ভালো ছিল না। বলে মুহাম্মদ দুশ্চরিত্র ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। বলে মুহাম্মদ লুবি ছিল, এই জন্য বুড়া খাদিজারে বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ। আম্মাজান খাদিজাকে, আহারে আম্মাজানদের ক্ষেত্রে, আল্লাহ রসুলের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমি দেখি বেয়াদবি করে 2 শ্রেণীর মানুষ। একদল নেক সুরতের নাস্তিক আর একদল বদসুরতের নাস্তিক। কিছু আছে কট্টরপন্থী নাস্তিক, এগুলো তো এমনিতে জাহান্নামের কুত্তা। আবার আমাদের কিছু আলেম বন্ধু আছে, তারাও এই ক্ষেত্রে শব্দ চয়নের সমঝোতা আপনার সংযত থাকে না। না, এমন কিছু স্পর্শকাতর দুর্বল জায়গা আছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন করা দরকার। বুঝলেন? সম্মানিত সুধী, আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ কি সার্টিফিকেট দিছে? আজিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। কেমন ছিল সে আজিম চরিত্র? এবার আমি কয়েকটা দৃষ্টান্ত দিই। যদিও অন্য কমিটি আমার বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে, কিন্তু আপনাদেরকে রেখে উঠতে মন চাচ্ছে না। যেমনি আপনারা বসছেন মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে যেমনি বসছেন, আমার উঠতেও মন চাচ্ছে না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম রসুলের সে আজিম চরিত্রটা কেমন ছিল, আমি এবার 2-4টা দৃষ্টান্ত দিই। আমার নূর নবীর আজিম চরিত্রে 63 বছরে একটা মিথ্যা কথা আমার হুজুর বলেন নাই। কিন্তু আজকে আমরা উন্মত্ত মিশা ছাড়া কথাই কই না। 100টার মধ্যে 85টা কই মিশা কথা, কথা বলে না। রসুল বলেছে ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের একটা আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। কথা বলেন? অথচ আল্লাহর হাবিবের আজিম চরিত্রে একটা মিথ্যা কথাও নাই। এমন এক আজিম চরিত্র ছিল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেই চরিত্রে আমার হুজুর কখনো ওয়াদা দিয়ে বরখেলাপ করেন নাই। এখন তো আমরা ওয়াদা দিয়ে বরখেলাপও করি। মাইক পাইলে কত ধরনের ওয়াদা দিই, এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্দার মে মগুর বরুঙ্গা, কিন্তু করার বেলা কিচ্ছু করি না। অথচ আমার হুজুরের এমন এক আজিম চরিত্র ছিল, কখনো আমার হুজুর আমানতের খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না?
এত বড় আমানতদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত বড় আমানতদার ছিল রাসূলুল্লাহ। আরবের কাফেররা পর্যন্ত রাসূলুল্লাহর কাছে দামি সম্পদগুলা জমা রাখতো। কাফেরদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের নেতা তো আবু জাহেল, রাসূলের কাছে রাখো কেন? মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে রাখো কেন? কাফেররা জবাবে বলেন, আমাদের নেতা যদিও আবু জাহেল, কিন্তু স্বভাব তো ওইটা জনগণেরটা মেরে দেয়। কথা বলছেন না কেন? এখন যে জনগণেরটা মেরে দেয়, সে কেমনে আমানতদারিত্ব রক্ষা করবে? এখন আপনাদের কাছে জানতে চাই, ১৫০০ বছর আগে আবু জাহেল মেরে দিত, এই পৃথিবীতে আবু জাহেলের পরে আর কেউ মনে হয় জনগণের হক মেরে দেয় নাই? এখনো কত মানুষ আছে রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, রাস্তার ইট চুরি, কালবারের রডের বদল বাঁশ। আপনার তো নবীগঞ্জে দেয় না, তবে আমাদের কুমিল্লায় দেয়। হ্যাঁ, দেয়নি দেয়নি। ইয়া মালিক, আপনারা কি তামাত মাত নিজের উপজেলার বদনাম? হ্যাঁ জি, বাসও নাই। সম্মানিত সুধী, এই যে আমানতের খেয়ানত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল, রাসূল জীবনে খেয়ানত করেন নাই। এমন এক আজিম চরিত্র ছিল, যার চরিত্র হুজুর ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করছে। এমন এক ইনসাফ বলা চরিত্র ছিল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শিশু বয়সে যেই কিনা হালিমার ঘরে যখন গিয়েছিল, ইনসাফ শিখায়া দেয় মুহাম্মদ। শিশু মুহাম্মদ 2 স্তনের দুধ হালিমাতুস সাদিয়ার পান করে না আমার হুজুর, কারণ রাসূলের আরেকটা দুধ ভাই ছিল। তিনি যদি 2 স্তনের দুধ পান করে হালিমা, তাহলে ওই সন্তানটা কি খাবে? হালিমা চেষ্টা করে রাসূলকে 2 স্তনে মুখ দেয়াতে পারে নাই। শিশু বয়সে ভাইয়ের হক বুঝেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনসাফ শিখাইছে। আর আজকে আমরা বুড়া বয়সে আইসা এক ভাই আরেক ভাইয়ের হক মেরে দেই। বাপের সম্পদ রেখে গেছে, ভাইদের মধ্যে যিনি সালাক দেখবেন বন্টনের ক্ষেত্রে নিজে মেন রোডের পাশে জায়গাটা নেয়, আজ যিনি হাবাগোবা তারে দেয় হাওরের মাঝখানের জায়গাটা। আবার কত ভাই আছে, বাবা মরে গেছে এখনো পর্যন্ত বোনের সম্পদটা দেয় নাই। উসুল একটা শিখাইয়া দিছে, অংশ নিলে ধ্বংস হয়, বোনের সম্পদ দেয় না, বোনের হক মেরে দিছে। এমন জালেম রাইয়া পুরো 2-1 জন আছে না নাই? কত ভাই যে জাহান্নামে যাবে শুধু বোনের হক না দেওয়ার কারণে, কত বাবা জাহান্নামে যাবে শুধু মেয়ের হক না দেওয়ার কারণে, কত ভাতিজা জাহান্নামে যাবে শুধু ফুফির হক না দেওয়ার কারণে। পায়ে হাত দিয়ে বলে যাই রে রাইয়াপুরবাসী, আজকে সিদ্ধান্ত নাও, ইনসাফের সিদ্ধান্ত। আগামীকাল থেকে আমার 5 শতক জায়গা কম হোক, 1 শতক জায়গা কম হোক, তারপরও আরেকজনের 1 ইঞ্চি জায়গাও দখল করে আমি জালেম হব না। এমন এক আজিম চরিত্র ছিল আমার হুজুরের, যেই চরিত্রের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে ছিল লজ্জায় ভরা। আজকে তো আমাদের লজ্জা নাই বললেই চলে, শুধু সব জায়গায় অবাধে চলাফেরা। বাজারে যাবেন, ছেলে মেয়ে আছে না নাই? মাজার জিয়ারত করতে যাবেন, সেখানেও মহিলা আছে না নাই? সব জায়গায় নারী, রাস্তাঘাটে দেখবেন নারী আর নারী, শপিং মলে যাবেন নারী আর নারী। এই তো আসতেছে সামনে রমজান মাস, শপিং মলগুলাতে নারীর জন্য ঢুকাই যাবে না। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। কথা বলেন। সব জায়গায় অবাধে চলাফেরা। 14 ফেব্রুয়ারিতে ছেলে আর মেয়ে একজনের একজনের ভালোবাসা আদান প্রদান করে, জোড়ায় জোড়ায় ফার্কের চিপায় চাপায় আছে না নাই? হোটেল রেস্তোরাঁর মধ্যে আছে না নাই? তবে 2025 সালের 14 ফেব্রুয়ারিতে যুবকরা বেশি সুবিধা করতে পারে নাই, কারণ দিনে জুমার দিন, রাতে লাইলাতুল বরাত। কারণ পাগল হইলেও তো একটু বুঝকে আনতো আছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের লজ্জা শরম নাই বললেই চলে, অথচ আমার হুজুরের এমন এক আজিম চরিত্র ছিল, যার চরিত্রের মধ্যে ছিল দয়ায় ভরা। এত দয়ার ভান্ডার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার দয়া থেকে একটা ছোট্ট পাখির ছানাও কখনো বঞ্চিত হন নাই। এমন আজিম চরিত্র ছিল আমার হুজুরের, যার চরিত্রের মধ্যে আমার হুজুর কখনো বৈষম্য তৈরি করেন নাই, বৈষম্য বুঝেননি। আপনাদের চাইতে বৈষম্য বেশি বুঝবে কে? আসসালামু আলাইকুম। এই 10 মিনিটের মধ্যে রওনা দিচ্ছি। একটু 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 ওনাকে এখন কাউকে দিয়ে আধা ঘন্টা 40 মিনিট একটু ম্যানেজ করে নিতে পারবেন না? এখন কি করব আমি তাহলে একটু বলেন। আমি তো এখানে মুনাজাত করে আসতে হবে, মিনিমাম 40 মিনিট লাগবে। একটু কাউকে দিয়ে ম্যানেজ করাইয়া নেন, একটু ম্যানেজ করে নেন। আমি আসলে সব ঠিক।
আপনারা একটু জিকির করেন, লা ইলাহা, বলেন দ্রুত সিদ্ধান্ত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথা বলছিলাম, রাসূলুল্লাহ চরিত্রের মধ্যে রাসূলুল্লাহ কখনো বৈষম্য তৈরি করেন। একদিন সব বিবিরা আল্লাহর হাবিবের কাছে এসে বলে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনারা তো দুইজন হইলেই একজন আরেকজনের সাথে সুলাসুলি লাগান, কারণ বড় বড় সামনে দেখায় দেখায় ছোট বড় বেশি ভালোবাসেন, কথা বলে না। সব বিবিরা মনে করছে রাসূলুল্লাহ যা আল্লাহ রাসূল মনে হয় আশার কথা বলবে, কিন্তু আল্লাহর হাবিব কত চমৎকার জবাব দিলেন। আল্লাহর হাবিব বলল, বিবিরা আজকে বলবো না কাকে বেশি ভালোবাসি, আগামীকাল বলবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার সব বিবিরা ঘরে চলে যায়। রাতের বেলা হুজুর সব বিবিদের ঘরে গেলেন। সব বিবিদের ঘরে গিয়ে আল্লাহর হাবিব সব বিবিদের ঘরে গিয়ে হুজুর সাক্ষাৎ করলেন আর খেজুর হাদিয়া দিলেন, আর বলল, বিবিরে আমি যে তোমাকে খেজুর হাদিয়া দিয়েছি অন্য বিবিকে জানাইও না। সব বিবি দিয়ে আসছে। পরদিন সব বিবিরা হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলে, গতকাল রাতে যাকে খেজুর দিছি তাকে বেশি ভালোবাসি। মনে মনে সব বিবি খুশি, কিন্তু একজন আরেকজনকে বলে না। এজন্যই তো আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র আপনারা গঠন করতে পারছেন। আপনারা তো আদর্শ মানছেন আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফ্যাটাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। আজ যুবকরা আইডল মানছে সালমান খান, শাহরুখ খান। এবার তোমাদের দেশে একটা আছে না, বিয়ে ছাড়া বাচ্চা ফুটায়, কি জানি, শাকিব খান। ঠিক কিনা বলেন? এই যুবকরা এদের চলন ভলন, চুলের কাঠিং, জামার পিটি, ঠিক কিনা বলেন? কেমনে চুল রাখছে এমনে রাখে, কেমনে টি